শহরের একদম প্রান্তে প্রায় জঙ্গলের মতো একটা জায়গায় লুকিয়ে আছে একটা পুরনো ভাঙাচোরা প্রাসাদ সম বাড়ি। লোকজন তাকে বলে রায়চৌধুরীদের বাগান বাড়ি। বাড়িটা নাকি প্রায় 150 বছরের পুরনো। একসময় সেখানে থাকতেন জমিদার হরিনারায়ণ রায়চৌধুরী, অত্যন্ত ক্ষমতাশালী এবং তার সাথে অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির একজন মানুষ। লোকেরা বলে এই বাড়ির দেয়াল শুধু ইট সিমেন্ট নয়, এই বাড়ির দেওয়াল তৈরি হয়েছে বহু মানুষের রক্তের বিনিময়ে এবং সেখানে লুকিয়ে আছে বহু অজানা ইতিহাস এবং অভিশাপ। প্রায় অনেক বছর বাড়িটা প্রায় ফাঁকা, কেউ সেখানে যেতে চায় না। দিনের বেলাতেও বাড়ির ভেতরটা ঢুকতে সকলের গা ছমছম করে এবং যারা গিয়েছিল তারা নাকি আর স্বাভাবিকভাবে এই পৃথিবীর মায়ায় ফিরে আসতে পারেনি। একদিন শহর থেকে কয়েকজন বন্ধু ঠিক করলো ওই ভূতের বাড়িটা একবার প্রবেশ করবে। যেমন কথা ঠিক তেমন কাজ। কৃষ্ণ চতুর্দশীর রাত প্রায় 11টা। কয়েকজন বন্ধু ঢুকে পড়ল রায়চৌধুরীদের বাড়ির ভেতরে। ভাঙা দরজা এবং ধুলো মাখা মেঝে আর অদ্ভুত রকমের ঠান্ডা হাওয়া। হঠাৎ তাদের একজন বলল, তোমরা কেউ শুনতে পেলে? কোনো কান্নার আওয়াজ ভেসে আসছে না? প্রথমে সবাই হেসে উড়িয়ে দিলেও কয়েক সেকেন্ড পর প্রায় সবাই সেই কান্নার আওয়াজটা স্পষ্টই শুনতে পেল। ধীরে ধীরে তারা এগিয়ে গেল বাড়িটার ভেতরের দিকে, যেটা দরজা আধ খোলা ছিল। ঘরে ঢুকতেই তারা দেখল একটা পুরনো আয়না, আর সামনে দাঁড়িয়ে একটা মেয়ের ছায়া। মেয়েটা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাদের দিকে তাকালো, কিন্তু তার মুখটা ঠিক বোঝা যাচ্ছে না অন্ধকারে। হঠাৎ সব লাইট নিভে গেল। তারা আর সেই বাড়িতে থাকার আর বেশি সাহস দেখায়নি। কিছুক্ষণ পর তারা বেরিয়ে গেল বাড়ি থেকে, আর তাদের সাথে নিয়ে এসেছিল একটা ডায়েরি। ডায়েরির ভেতরে যা লেখা ছিল তা হলো, এই বাড়িতে থাকতো জমিদারের মেয়ে মৃণালিনী। সে ভালোবাসত এক সাধারণ ছেলেকে, কিন্তু জমিদার সেটা মেনে নেয়নি। এক রাতে রাগে অন্ধ হয়ে জমিদার সেই ছেলেটিকে খুন করে আর তার মেয়েটিকে লজ্জায় বন্দি করে তার ঘরে। দিনের পর দিন মৃণালিনী সেই ঘরে কাঁদতে কাঁদতে এক সময় প্রায় নিস্তব্ধ হয়ে যায়। কেউ জানে না ঠিক কি হয়েছিল তার সাথে, কিন্তু ডায়েরির শেষ পাতায় শুধু একটা লাইন লেখা ছিল, আমি এখনো এখানেই আছি, কেউ কি আমায় শুনতে পাচ্ছে? বন্ধুরা একে অপরের দিকে তাকালো, আর হঠাৎ তাদের মনে পড়ল যে ঘরে তারা যে মেয়েটিকে দেখেছিল সেটাই ছিল সেই বন্দি ঘর। সেদিনের পর থেকে ওই বন্ধুদের কেউ আর ওই বাড়ির কথা তুলতে চায় না। গ্রামের লোকেরা এখনো বলে আজও গভীর রাতে রায়চৌধুরীদের বাড়ির ভেতর থেকে ভেসে আছে সেই এক মেয়ের কান্না, যে এখনো অপেক্ষা করে কেউ কি তার কথা শুনতে পায়।